না ওভারি অ্যান্ড ইউটেরাস দুইটাই, মানে ওভারি অ্যান্ড ইউটেরাস দুইটাই রিমুভালকে বলা হয় হিস্টেরেক্টমি বা এটাকে বলা হয় স্পেইং। আর ওভারেক্টমি বলতেছে না, ওভারেক্টমিকে অনেক সময় বলে ওফোরেক্টমিও বলা হয়। ওফোরেক্টমি, ওফোরেক্টমি, ওফোরেক্টমি। এখন যাই হোক, এই ওভারেক্টমি বা হিস্টেরেক্টমি সাধারণত স্মল এনিমেলে বা পেট এনিমেলে বেশি করা হয়, ক্যাট বাঘে এগুলো বেশি করা হয়। এখন এই ওভারেক্টমি এবং হিস্টেরেক্টমি বা স্পেইং এর জন্য লোকেশন অর্থাৎ ইনসিশনের লোকেশন কিন্তু সেম, অর্থাৎ অপারেশনাল সাইট সেম, বুঝছো? অর্থাৎ যদি তুমি একটা অপারেশনের জন্য অ্যানাটমি জানো তাহলে পরেরটাও তোমার জন্য ওই একই সেম, কারণ তোমার ডেস্টিনেশন কি ওই রিপ্রোডাক্টিভ ট্র্যাক্টের ওভারি অথবা ইউটেরাসকে ধরা, তাই না, বের করে মানে কাটা। তাহলে এখন যদি মনে করো যে তুমি ওভারি যদি ডিলিট করতে পারো তাহলে ইউটেরাস পাবো না, ইউটেরাস হবে। এই জন্য দুইটারই অপারেশনাল সাইট বা ইনসিশন সাইট সেম, বুঝছো? এখন কথা হলো যে আমরা ওভারি বা ইউটেরাস বা দুইটাকেই রিমুভাল করবো, কিন্তু এই রিমুভাল করতে গেলে আমাকে জানতে হবে যে ওভারি এবং ইউটেরাসের লোকেশনটা, যেটা কিনা গত ক্লাসে তোমাদের বলা হয়েছে পেলভিক ক্যাভিটিতে কোন কোন অর্গান কীভাবে থাকে এটা তোমাদেরকে বলা হয়েছে। এখন কথা হচ্ছে যে লোকেশন কোথায়, কোন লোকেশনে তোমরা এই ইনসিশন দিবা বা সার্জিক্যাল সাইটটা কোথায়, সেটা হচ্ছে যে প্রথমে দেখো সাধারণত ওভারেক্টমি বা হিস্টেরেক্টমি এটা আমরা তো মেলে করি না ফিমেলে করি? হ্যাঁ, আচ্ছা। তাহলে দেখো একটা যদি একটা ক্যাট, সাপোজ একটা ক্যাট অর্থাৎ ভেন্ট্রাল লিগামেন্সি করছে তোমরা, এটা হচ্ছে আম্বিলিকাস, আর এখানে কি টাইপের যদি ইনগুলার রিজিয়নে ইনগুলার বা এটা বলা হয় এই রিজিয়ন বলা হয় নাকি? হ্যাঁ, প্রিপিউবিক রিজিয়ন, প্রিপিউবিক রিজিয়ন। তাহলে এখানে টিপ থাকে, তাই না? এই থাকে না, টিপ থাকে। এখন এই আম্বিলিকাস থেকে শুরু করে লাস্ট টিপ এবং আমরা একটা লাইন কল্পনা করব। আমি যদি মাস বরাবর একটা লাইন কল্পনা করি তাহলে এই লাইনটা একটা স্ট্রাকচার আছে, ওই স্ট্রাকচারের উপর দিয়ে গেছে লিনিয়ার। লিনিয়ার মানে কি? আম্বিলিকাস থেকে জাইফয়েড কার্টিলেজ থেকে কি পর্যন্ত প্রিপিউবিক টেন্ডন পর্যন্ত বিস্তৃত যে হোয়াইট ফাইবারাস লেভি, এটাকে বলি আমরা লিনিয়ার, তাই না? জাইফয়েড কার্টিলেজ সম্পর্কে এখান থেকে থাকে, জাইফয়েড কার্টিলেজটা এখান থেকে শুরু করে একেবারে ডিমান্ডেড লাইন যেটা কিনা তোমার প্রিপিউবিক টেন্ডন পর্যন্ত বিস্তৃত, এটাকে বলা হয় লিনিয়ার। তাহলে লিনিয়ার বা কি এটা তোমাকে জানতে হবে। এটা হলো হোয়াইট ফাইবারাস লেভি দ্যাট এক্সটেন্ড ফ্রম দ্য জাইফয়েড কার্টিলেজ টু দ্য প্রিপিউবিক টেন্ডন, এটা হচ্ছে লিনিয়ার। এখন কথা হলো লিনিয়ারটা তো অনেক বড় একটা জায়গা, কিন্তু আমি বলছি আম্বিলিকাস থেকে, আম্বিলিকাস হবে এটা, আম্বিলিকাস থেকে লাস্ট টিপ জোড়া জোড়া টিপ থাকে, তাই না? লাস্ট টিপ পর্যন্ত একটা লাইন কল্পনা করার পরে এই লাইনটাকে তোমার তিনটা ভাগে ভাগ করবে। কয়টা ভাগে? তিনটা। সাপোজ এই যে একটা লাইন আমি করছি, আম্বিলিকাস থেকে একটা লাইন কল্পনা করা হয়েছে, এটাকে তিনটা ভাগে ভাগ করছি, 1 2 3, অর্থাৎ তিনটা কোয়ার্টার, 1 2 3, তিনটা কোয়ার্টার করার পরে ফার্স্ট যে কোয়ার্টারটা থাকে, ফার্স্ট যে কোয়ার্টারটা পাবা এই কোয়ার্টারে তুমি অ্যালং উইথ দ্য লিনিয়ার বা ইনসিশন করতে পারো, অথবা প্যারা মিডলাইন ইনসিশন, সাধারণত বলা হয় প্যারা মিডলাইন বা মিডলাইন ইনসিশন দেওয়া হয় তোমার এই স্পেইং বা ওভারি হিস্টেরেক্টমি, বুঝছো? হ্যাঁ, প্যারা মিডলাইন মানে কি জানো? লিনিয়ার উপরে না, লিনিয়ার পাশে।
তুমি দুই সাইডে তুমি ইনজেকশন দিতে পারো। একটা হইতে পারে লিনিয়ার বা উপরে, এটা যদি লিনিয়ার বা হয় এখানে তুমি ইনজেকশন দিতে পারো, অথবা এই জায়গায় না, আমি পাশাপাশি এই জায়গায় ইনজেকশন দিই। এটাকে বলা হয় প্যারা মিড লাইন। এটা মিড লাইন মানে কি মিডের বরাবর, তাহলে এটা কিন্তু মানুষকে যদি কল্পনা করা হয় এটা কি মিড লাইন না? একটা হচ্ছে মিড লাইন বরাবর করতে পারো, এটা কিনা অ্যালং উইথ দ্য লিনিয়ার সাথে। আর এটা হচ্ছে প্যারা মিড লাইন ইনজেকশন। প্যারা মিড লাইন ইনজেকশন। তাহলে ইনজেকশনটা কেমন হবে? স্ট্রেট হবে নাকি অবলিক হবে? স্ট্রেট স্যার। কেন? প্যারা মিড লাইন ঠিক আছে, কিন্তু এখানে মাসেলের ডিরেকশনের কারণে আমরা জানি এই নিচের দিকে যে মাসেলটা থাকে এটা কি মাসেল? কি মাসেল থাকে নিচের দিকে? একটা অ্যানিমেলের এই সাপোজ এই অ্যানিমেলটা আছে, এই জায়গায় কোন মাসেল থাকে? এটা বলতে পারবো মানে অ্যাবডোমিনালিস মাসেল মানে কিছু মাসেলের নাম আছে, শুনছো? অ্যাবডোমিনালে যে 5টা মাসেল আছে এর মধ্যে কোন মাসেলের নাম নেই এটার মধ্যে। হ্যাঁ, ওগুলো তো আছেই, কিন্তু নিচে কোন মাসেলটা থাকে? যেমন লম্বা রেক্টাস অ্যাবডোমিনাস। হ্যাঁ, এই সব ভুলে গেছি। তাইলে একটা হচ্ছে যে লিনিয়ার বা বরাবর তুমি লম্বা ইনজেকশন দিতে পারো, অথবা প্যারা মান মিড লাইন এরকম একটা ইনজেকশন দিতে পারো। নাই এখন কথা হলো দুই জায়গায় তুমি মিড লাইন, তুমি প্যারা মিড লাইন ইনজেকশন অথবা অ্যালং উইথ দ্য লিনিয়ার বা ইনজেকশন দিলা, দুই ইনজেকশনের দুইটা উপকারিতা এবং অপকারিতা আছে, অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ আছে। লিনিয়ার বা বরাবর অ্যালং উইথ দ্য লিনিয়ার বা এখানে যদি তুমি ইনজেকশন দাও, এখানে তোমার বেনিফিট কি বলতে পারবা? অ্যাডভান্টেজ কি? স্যার মানে টেনশনটা সেম থাকবে তো? এটা হলো কি, যেহেতু ফাইবাস এখানে ব্লাড ভেসেল নাই, এখানে কিন্তু ব্লাডের ব্লিডিং হওয়ার সম্ভাবনা অনেক কম। কিন্তু ডিসঅ্যাডভান্টেজ কি? হ্যাঁ, হিলিংয়ে অনেক সময়। আর যদি আমি বলি প্যারা মিড লাইন যদি ইনজেকশন দাও, তাহলে এখানে কি উপকারিতা অপকারিতা কি? হ্যাঁ, ব্লিডিং বেশি হবে, ব্লিডিং হবে, কিন্তু হিলিংয়ে তাড়াতাড়ি হবে। তাহলে দুইটারই অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ জানতে হবে। ব্লিডিং এমনই কি আছে, ব্লিডিং কম হবে না, ব্লিডিং লেট হবে। বুঝছো? তাহলে প্রথমে স্প্রেইং করার আগে বা করার আগে তাহলে আমবিলিকাস থেকে ঠিক কোন এরিয়াকে আমাকে প্রথমে শেডিং করে দিতে হবে, ক্লিয়ার শেডিং করে দিতে হবে। তারপরে একটা মার্কার দিয়ে লাইন দেওয়া করে তারপরে ভাগ করে নিতে হবে। তারপরে তোমাকে ইনজেকশন দিতে হবে যদি তোমার ইচ্ছা, তুমি স্পট হও, লিনিয়ার হও, না যদি স্পট নাও যদি হও তাও লিনিয়ার বা ঠিক আছে। প্যারামিটার ইনজেকশন দিতে হবে, এবং প্যারামিটার ইনজেকশন যে দিলা ইনজেকশনটা কার করে করবে, কোন মাসেলের করে করবে? হ্যাঁ, যদি মনে করো যে যদি লিনিয়ার বা দাও, প্রথমে কোনটা কাটতে হবে? স্কিনের পরে ফেসিয়া, তারপরে লিনিয়ার বা, তাই না? তো লিনিয়ার বা শয়েড দিলে তারপরে কি মাসেল পাওয়া যাচ্ছে? তারপরে রেক্টাস অ্যাবডোমিনাসের কিছু মাসেল, তারপরে রেক্টাস অ্যাবডোমিনাসটা শয়েড দিলা, তারপরে কি আসবে? তারপরে আসবে তোমার পেরিটোনিয়াম। তো ডাইরেক্ট ওয়ে পাবে না, ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন পাবে, লার্জ ইন্টেস্টাইনের কিছু পার্ট পাবে। এখন কথা হলো যে তুমি যখন ওপেন করলা, ওপেন করার পরে দুইটা কনফিউশন হতে পারে, ইন্টেস্টাইন এবং ইউটেরাস, দুইটাই দেখতেছে। এটাকে তুমি কীভাবে ম্যানিপুলেট করবে? এইভাবে শুয়ে আছে, তুমি কাটছো কম্পাউন্ড করার পর, আর একটা সার্জিক্যাল হুক আছে, হুক, হ্যাঁ, স্পেইং হুক যেটাকে বলি, হুকটা ঢুকাই দিতে হবে। হুকের যে মাথাটা এরকম একটু কাটবো, ঢুকাই দিয়ে জেন্টালি হ্যান্ডেল করতে হবে, জোরে ট্রাকশন করা যাবে না, আস্তে করে উপরে ইনজেকশনের ভিতর দিয়ে উপরে বের করে নিয়ে আসতে হবে। নিয়ে আসে দেখতে হয় যে আসলে আইদার একটা ইউটেরাস আসলো নাকি ইন্টেস্টাইন আসলো, ঠিক আছে? ইউটেরাস আসলে তুমি কীভাবে বুঝতে পারবা? হ্যাঁ, কালারটা একটা আছে, আরেকটা আছে ইউটেরাসে আমরা জানি হর্ন অফ দ্য ইউটেরাস খুব সামনে দিয়ে বাইফার্কেট, কিন্তু ইন্টেস্টাইন তো লম্বা টিউবুলার একটা, তাই না?
কালার দেখতে পারো সাধারণত যখন স্পট হয়ে যাবে ইন্টেস্টাইন কালার একরকম আবার ইউটেরাসের আরেকরকম। আচ্ছা তুমি তারপরে কি করলা ওভার ইউটেরাসকে নিয়ে আসলে ইউটেরাসের সামনের দিকে কি হয় ইউটেরাসটার সামনের দিকে কি হয় সাউথ এটা হচ্ছে ইউটেরাস এটা একটা ইউটেরাস তাই না তা তুমি এইটাকে বুক দিয়ে ঢুকায় দিক দিয়ে বেরিয়ে নিচ্ছ এইটুকু অংশ তো বের হয়ে আসবে সামনে। এখন কথা হলো এই যে ইউটেরাস কিন্তু ওভারিটাকে দেখা খুব টাফ কি হবে ক্যাটের ক্ষেত্রে এই অংশটুকু একটা পাতলা একটা পর্দা দ্বারা পেরিটোনিয়ামের একটা মডিফিকেশন যেটা কিনা বলা হয় ওভারিয়ান বার্সা এই বার্সা দিয়ে পুরো ওভারিটাকে এরো ঢেকে সেটা কি করতে হয় যখন ইউটেরাসটাকে বের করলা ইউটেরাসকে বের করার পরে যদি তোমার কাজ হয় যে ওভারি তৈরি করা তখন এই ওভারির বার্সাকে একটু কেটে দিতে হবে কেটে ফাঁক করে তারপরে এই ওভারিকে বের করে কি করতে হয় ভিউ এত সহজ এই যে ওভারিটাকে মনে করে সাপোজ বের করলাম ওভারিটাকে বাইরে বের হয় কিন্তু ওভারির সামনে কিছু স্ট্রাকচার আছে যেটা কি তোমাকে আগে হ্যান্ডেল করতে হবে সেটা কি ওভারির সাথে একটা জিনিস থাকে আর্টারি ওভারিয়ান আর্টারি এবং ওভারিয়ান ভেইন একটা আছে যেটা দুটো একসাথেই থাকে এটাকে বলা হয় ওভারিয়ান পেডিকল ওভারিয়ান পেডিকলকে আগে তোমরা লাইগেট করতে হবে এটা কোনো একটা ব্লাড ভেসেল আছে চ্যানেল এটাকে বলা হয় ওভারিয়ান পেডিকল কি বললাম ওভারিয়ান পেডিকল ওভারিয়ান পেডিকলে এইভাবে একটা লাইগেট মানে লাইগেট মানে স্টিচ দিতে হবে নট দিতে হবে হ্যাঁ দেওয়ার পরে এই জায়গায় কেটে দিতে হবে এই জায়গায় কেটে দিতে হবে তখন তোমাদের এটা কী হবে ওভারিটা সেপারেট করবে আরেকটা আছে যে ওভারিটা শুধুমাত্র সেপারেট হবে কিন্তু ওভারির সাথে এই পাশেও টানা দেওয়া হয়ে গেছে ওভারি আছে না ওভারিটা শুধুমাত্র আমি এখানে কাটলাম কাটলেই যে ওভারি চলে আসবে তা না ওভারির সাথে একটা অ্যাটাচমেন্ট লিগামেন্ট আছে এই যে লিগামেন্ট যেটা কিনা লিভ আছে লাস্ট লিভের সাথে এই ওভারিকে একটা কি করে থাকে যুক্ত করে রাখে সাসপেন্ড করে রাখে এটাকে বলা হয় সাসপেনসরি লিগামেন্ট সাসপেনসরি লিগামেন্টটা কি যে লিগামেন্টটা ওভারিকে লাস্ট লিভের সাথে অ্যাটাচ করে রাখে লাস্ট লিভের সাথে অ্যাটাচ করে রাখে এটাকে বলা সাসপেনসরি লিগামেন্ট এই লিগামেন্ট এই যে ওভারিকে অ্যাটাচ করে রাখছে লিভের সাথে সাসপেনসরি লিগামেন্ট আরেকটা বললাম ওভারি এবং ওভিডাক্টকে একটা পাতলা একটা মেমব্রেন পেরিটোনিয়াল একটা স্যাপ কভার করে রাখে এটাকে কি বলছি আমরা ওভারিয়ান বার্সা হ্যাঁ এরপরে দেখো তাহলে আমি কি বললাম পেডিকল ওভারিয়ান পেডিকলের কথা বললাম না ওভারিয়ান পেডিকল কি এর মধ্যে কি থাকে ওভারিয়ান আর্টারি ওভারিয়ান ভেইন তাহলে প্রথমে তোমাকে এই জায়গায় কি করতে হবে লাইগেট করতে হবে লাইগেট করে এই জায়গায় কাটতে হবে এবং এই সামনে যে লিগামেন্টটা আছে লিগামেন্টটাকেও আস্তে করে কেটে দিতে হবে তাইলে তোমার এই ওভারিটা অনেক ইজিলি বাইরে আসবে এটা হচ্ছে কিসের অপারেশন এটা হচ্ছে স্প্লেইং ঠিক একই ওভার একটু ওভার আমি ওভারিটাকে ইউজ করি তাই না আচ্ছা এছাড়াও দেখো এখানে আরেকটা লিগামেন্ট থাকে যার নাম হচ্ছে ব্রড লিগামেন্ট আরেকটা হচ্ছে রাউন্ড লিগামেন্ট ব্রড লিগামেন্ট রাউন্ড লিগামেন্ট আরেকটা হচ্ছে সাসপেনসরি লিগামেন্ট সাসপেনসরি লিগামেন্টের কাজ কি ওভারির সাথে আটকে রাখা সাসপেন্ড রাখা এই জন্য এটাকে বলা হয় সাসপেনসরি লিগামেন্ট আর যদি না থাকতো তাহলে কি হইতো দুইটা একসাথে লাগালে যদি এবার টান দিয়ে যদি না রাখতো তাহলে দুইটা একসাথে একসাথে যেত অথবা মুভমেন্ট করলে বাড়ি থেকে জার্নালের সাথে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আরেকটা দেখো আরেকটা হচ্ছে বোর্ড লিগামেন্টটা কি বোর্ড লিগামেন্টটা হচ্ছে এমন একটা লিগামেন্ট যে লিগামেন্টটা ওভিডাক্ট ইউটেরাস ওভিডাক্টে এই ওভিডাক্ট আছে না ওভিডাক্টে এই ইউটেরাসের বডির সাথে আটকে রাখতে সাহায্য করে যার কারণে ওভিডাক্ট কিন্তু যেখানে সেখানে মুভ করতে পারে ঠিক আছে এটা হচ্ছে বোর্ড লিগামেন্ট আর রাউন্ড লিগামেন্ট ইউটেরাসের একটা লিগামেন্ট তো ইউটেরাসকে একটা নির্দিষ্ট পজিশনে সাথে লাগানো ঠিক আছে তাহলে যখন তোমরা
স্পেন করতে যাবা বা এই হিস্টোরিক্যাল করতে যাবা, কয়েকটা চ্যালেঞ্জ আছে। একটা চ্যালেঞ্জ হচ্ছে অ্যাট ফার্স্ট কি ভিতরে যখন ওপেন করলা, চ্যালেঞ্জ হচ্ছে তোমার ওভারিয়ান পেডিকলকে প্রথমে কি করতে হবে, ফাইনাল করতে হবে এবং এটাকে লাগিয়ে হবে কাটাকাটি, হ্যাঁ। তারপরে হচ্ছে সাসপেনসরি লিগামেন্ট থেকে ওভারিকে ফ্রি করতে হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমাকে কি করতে হবে, ওভারিকে কাটতে হবে, ঠিক আছে, ওভারিকে সেপারেট করতে হবে, ইউজ করতে হবে। আর যদি না করো ওভারিয়ান পেডিকলকে যদি নট দিয়ে না করো, ওভারিয়ান এই যে ভেইন এবং আর্টারিতে কি ব্লিডিং হয়, এই জায়গাটা তোমাকে লাইট করতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস ধরো, এখন যদি আমি বলি তাহলে তোমরাই বলো, আমি যদি এই যে ইউটেরাস এবং ওভারি দুইটাকেই নিয়োগ করবো, তখন সেক্ষেত্রে আমাকে কোথায় নট দিতে হবে এবং কোন জায়গায় আমাকে মানে কাটতে হবে, ইউটেরাস ইউটেরাস আর এটা শেষ ওভিটাই, হ্যাঁ। হর্ন অফ দ্য ইউটেরাস ক্যাটের ক্ষেত্রে হর্ন অফ দ্য ইউটেরাসটা কিন্তু অনেক লম্বা বড়, ক্যানাইনের ক্ষেত্রে হর্নগুলো অনেক লম্বা লম্বা হয়, হ্যাঁ। আচ্ছা, দেখো আমরা এটাকেও ইউজ করবো, ওভারি ওভিটার এবং ইউটেরাসকেও মানে তুলে ফেলবো, কেটে ফেলবো। তাহলে সেক্ষেত্রে দেখো আমাকে, আমি ইউটেরাসটাকে বাইরে থেকে নিয়ে আসলাম, ইউটেরাসকে নিয়ে আসার পরে যে জায়গায় বাইফার্কেট হয়েছে তার সামনে ইউটেরাসের বডির পরে একটা লাইগেশন দিয়ে দিলাম, ঠিক আছে। একটা হচ্ছে লাইগেশন দিয়ে দিলাম। লাইগেশন দেওয়ার পরে আমাকে প্রথমে এই সাসপেন্সরি লিগামেন্টটাকে নিয়োগ করতে হবে এক, তারপরে এখানে লাইগেশন দেওয়ার পরে এই জায়গায় মানে শক্ত করে কিন্তু লাইগেশনটা দিতে হবে। কেন? কারণ এখানে কিন্তু অনেক ব্লিডিং হওয়ার চান্স থাকে ইউটেরাস সহজে, কারণ আমাদের ইউটেরাইন আর্টারি থাকে, ইউটেরাইন আর্টারি ব্লাড সাপ্লাই। তাই লাইগেশন করার পরে এই জায়গায় তুমি কেটে দেবে, দেওয়ার পরে এটা পুরোটাকে নিয়ে এটা হচ্ছে তোমার স্পেন, কিন্তু নিউট্রিশনের সাইডটা কিন্তু সেম। তাহলে একটু কল্পনা করো, একটা ক্যাট যদিও তোমাদের সার্জারিতে তোমাদের হাতে কোনো দেখা যাবে হয়তো স্পেন অথবা ওভারেক্টমি, তোমাদের দেখবা সার্জারিতে তো অবশ্যই দেখাবে। তার আগে তোমরা একটু নলেজ থাকলেও, এখন সাপোজ যদি একটা যদি মৃত কোনো বিড়াল দেওয়া হয়, তাহলে তোমরা কি ফাইন্ড আউট করতে পারবা? সাপোজ একটা ডেড একটা এনিমেল দেওয়া হলো ক্যাট, এর একটা তোমার মনে করবে ওভারি তুমি বের করবো বা ইউটেরাসকে বের করবো, এইভাবে যেভাবে বলা হলো, পারবা? পারবা ইনশাআল্লাহ। কি মনে হয় পারবো। সহজ, সেমই স্যার, সহজ না? সহজেই সহজ, কিন্তু একবার যদি তোমরা দেখো, আমি যেহেতু বললাম অ্যানাটমিতে শুধুমাত্র তোমাদেরকে অ্যানাটমিক্যাল স্ট্রাকচার দিয়ে বললাম, যেমন ইন্টারনালি ওভারিকে কী কী জিনিস ধরে রাখে, আবার ওভিটাকে ইউটেরাসের সাথে কোন জিনিসটা ধরে রাখতেছে, কোন ব্লাড সাপ্লাই দিচ্ছে, এটা তো আমাকে জানতে হবে সার্জারিটা। এটা হচ্ছে অ্যানাটমি, সার্জিক্যাল অ্যানাটমি, বুঝছো? মানে সার্জারিতে সাধারণত কোনো একটা জায়গায় কারেকশন করতে হয় অথবা কোনো একটা জায়গাকে দুর্বল করতে হয়। এটাকে করতে এসে আমাকে কোন স্ট্রাকচারের আমাকে মাথায় রাখতে হবে, কোন স্ট্রাকচারকে আমাকে ইউজ করতে হবে এবং অ্যানাটমিকে এটাকে আমাকে জানতে হবে। সাপোজ ওই জায়গায় তুমি ইনফিউশনটা দিয়ে স্ট্রেট না দিয়ে যদি অবলিক দাও, তাহলে কী হবে, হিলিং হবে না, সহজেই হিলিং হবে। কারণ সাধারণত যে জায়গায় অপারেশন করা হয় ওই জায়গায় মাসেলের ডিরেকশনকে প্রথমে আগে খেয়াল রাখতে হবে। মাসেলের ডিরেকশন আছে, মনে করো যে তো অবলিক, তুমি করছো একেবারে লম্বা লম্বা, তাহলে তুমি ইনফিউশন দিছো কিন্তু হিলিং হতে অনেক সমস্যা করে, অনেক কষ্ট হবে আসলে। সেই জন্য প্রথমে বলা হয় অ্যানাটমি, সার্জারি আগে মধ্যে অ্যানাটমি জানতে হবে। অ্যানাটমি যদি না জানো, ওই মাসেলের ডিরেকশনও জানবো না, কোন নার্ভ সাপ্লাই আছে, মেজর কোন নার্ভ আছে কিনা, মেজর কোনো আর্টারি আছে কিনা। ওভারিয়ান পেডিকলের কথা যদি না বলতাম তাহলে তোমরা জানতাম। ওভারিয়ান পেডিকলকে যদি তুমি না চেক দাও তাহলে কিন্তু এটাই হচ্ছে আজকের এই ক্লাস, ঠিক আছে? আজকের এই এবং ওভারিয়ান পেডিকল ক্যাটের ক্ষেত্রে ওভারিকে একটা পেরিটোনিয়াল একটা ফোল্ড কভার করে রাখে, এটার নাম কি? ওভারিয়ান বার্সা, ঠিক আছে? এটা কিন্তু একটা চ্যালেঞ্জ ওভারিয়ান বার্সা থাকার কারণে। যেমন এই যে বার্সাটা কেমন হয় জানো, আমার এই মুখটাতে যদি আমি থাকি আর এখানে এই যে তোমাকে দেওয়া আছে, তোমার থাই দেওয়া আছে,
কেমন দেখ ধোয়া দেখা যাচ্ছে না, ধোয়া দেখা যাচ্ছে না, এরকম কাভারিং থাকবে, ট্রান্সপারেন্ট কিন্তু একটু খোলা, ট্রান্সপারেন্ট একটু হালকা খোলা। কিন্তু ওই পাশে থাকতেছে কি ওভারি, তোমাকে ওই কেটে ইনজেকশন দিয়ে ওটাকে বের করে নিয়ে আসবে, বের করে তারপরে লাইগেট করতে হবে ওভারির পেটুদলকে, তারপরে সাসপেন্সরি লিগামেন্ট কাটতে হবে, তারপরে আউট করতে হবে। ওভারের বাচ্চার থিকনেস এত বেশি না, অনেক পাতলা পাতলা থিন ট্রান্সপারেন্ট একটা মেমব্রেন। সময় তো আমরা ফার্স্ট হাফ কোয়ার্টারে আর কি ইউজ করি, হচ্ছে ওভারে পাওয়া যায়, কিন্তু স্যার স্পেনের সময় তো আমরা ইউজ করতে পারি। স্যার আমরা যদি সেকেন্ড কোয়ার্টারে হ্যাঁ সে তোমার একটু এই বেশি আগে নিলাম, যখন তোমরা সার্জারি করতে করতে এক্সপার্ট হয়ে যাবে তখন তোমরা বুঝলে আমি এখান দিয়েও পারবো। সাধারণত ক্যাট বা ডগের ক্ষেত্রে আমাদের কী হয় মানে এনিমিগুলোকে এভাবে করতে উচিত করে শোয়ানো হয়, কিন্তু কিছু কিছু ক্যাট আছে যেটা একটু সাইজে বড়, ওদেরকে আবার এইভাবে করা যায়, এটাতে প্লান্ট ইউজিয়নে করতে প্লান্ট, হ্যাঁ প্লান্ট স্প্রেইংও আছে, কিন্তু এই স্প্রেইংয়ের মধ্যে প্লান্ট স্প্রেইংটা সাধারণত এই স্মল এনিমেল ক্যাটে করা হয় না, এটা সাধারণত ভেক্টর ডিজিজ দিয়েই মিডলাইন নিউট্রিশন দিয়েই করা হয় বেশি। এখন কথা হচ্ছে যে আমি স্পেইন আর এই যে ওভারিক্টমি কী জন্য করি, কেন করলাম? নিউটার করে দেবো, হ্যাঁ নিউটার করে এটা গার্ড কন্ট্রোল করলাম, একটা কি করা ক্যান্সি পারপাস অনেক কিছু করা। আরেকটা হচ্ছে যে এই যে কিছু কিছু ক্ষেত্রে ওভারিয়ান কিছু ইনফেকশন, ওভারিয়ান বা ইউট্রাইন কিছু ইনফেকশন হয়, পায়োমেট্রা কেস, হ্যাঁ তারপরে আরও অনেক কিছু বিনার কিছু টিউমার হয়, যার কারণে এগুলো আমাকে ইউজ করতে হয়। বুঝছো? ডক্টরের কি সেন্টারে কি হ্যাঁ তবে তো ওভারিয়ান বার্সা হচ্ছে একটা পেরিটোনিয়াল ফোল্ড, যেটা কিনা ওভারিকে এটা আছে স্পিসিস অনুযায়ী কিছু বৈশিষ্ট্যগুলো আছে না, ওই বৈশিষ্ট্য অনুযায়ী। ক্যাটেলের তেলে ফ্যান কি করবে? হ্যাঁ ক্যাটেলের ফ্লাম ক্যাটেলের স্প্রেইং করা অনেক কষ্টকর, কারণ ভেন্টার লিগামেন্টসে কোনো ইনজেকশনে দেওয়া যায় না, কারণ কিন্তু গ্রাভিটেশনাল ফোর্সটা নিচে সব কিছু নিচে দিয়ে যার কারণে স্প্রেইং প্লান্ট ইউজিংটা বেশি চুজ করা। ওইখানে পাই তোমাদের তো এই আসিফেরিয়ান অপারেশন দেখেছি তাই না?